গ্রামটির একদম শেষ প্রান্তে ছিল একটি বিশাল আকাশছোঁয়া তালগাছ। দিনের বেলাতেই গাছটি অদ্ভুতভাবে কাঁপত, আর রাতে হাওয়া না থাকলেও শুকনো তালপাতা খড়খড় শব্দ করত। গ্রামবাসীরা বিশ্বাস করত ওই তালগাছেই নাকি থাকে এক পেতনি, এক ভয়ঙ্কর নারী আত্মা যে রাতে বের হয়। গল্পটা শুরু হয় রতনের সঙ্গে। রতন রাতে নদী থেকে মাছ ধরে ফিরছিল। গ্রামের বাঁশঝাড় পেরিয়ে তালগাছের কাছে আসতেই সে দেখল গাছের মাথায় সাদা কাপড় জড়ানো একটা লম্বা ছায়ামূর্তি বসে আছে। প্রথমে ভাবল হয়তো প্যাঁচা বা অন্য কিছু, কিন্তু মুহূর্তেই মূর্তিটি গাছের ডাল থেকে নিচের দিকে ঝুলে পড়ল। দীর্ঘ চুল বাতাসে উঠছে, পা নেই, কেবল ভেসে আছে। রতন ভয়ে জমে গেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার কানে তখন ফিসফিস করে এক অদ্ভুত আওয়াজ, তুই এখানে কেন? রতন দৌড়ে পালানোর চেষ্টা করতেই পেছন থেকে তালপাতার এক ঝড়ের শব্দ উঠল। ঝপাঝপ করে গাছটা কাঁপতে লাগল। হঠাৎ করেই সে শুনতে পেল একজন মহিলার কান্নার মতো শব্দ, কিন্তু শব্দটা যেন চারদিক ঘুরে আবার তালগাছের গোড়ায় ফিরে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা রতনকে অচেতন অবস্থায় তালগাছের নিচে পড়ে থাকতে দেখল। সে জ্ঞান ফেরার পর বলল, ওটা মানুষ ছিল না, ওটা তালগাছের পেতনি। গায়ের লোকেরা বলল, বহু বছর আগে ওই গাছের নিচে এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছিল। নাকি সে মাতৃত্বের যন্ত্রণা আর কষ্ট নিয়ে মরে গিয়ে আজও গাছটির ওপরে ঘুরে বেড়ায়। রাত 12টার পর যে কেউ ওই গাছের কাছ দিয়ে গেলে সে ডাকে, আর ভুল করে যদি তার চোখের দিকে তাকায় তাহলে সে আর সুস্থ হয়ে ফিরতে পারে না।